নমস্কার বন্ধুরা, আমি রাজেন। আমার ইউটিউবে ভিডিও বৈচিত্র্যময় দেশ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওতে নিয়ে এসেছি সাদা ক্যান্টিকারি বা তিত বেগুন গাছের অজানা রহস্য এবং ঔষধি গুণ, ব্যবহার এবং জ্যোতিষের মতে গুরুত্ব। রাস্তার ধারে কিংবা পরিত্যক্ত জমিতে এমনই একটি কাঁটাযুক্ত গাছ হয়তো আপনি দেখেছেন। সাদা ফুল হয় হলুদা ভাব, কাটা এবং পরের ছাট লাল ফল। দেখতে অসাধারণ আগাছার মতো হলেও এটি গাছটিতে রয়েছে বেশ কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য। তবে অনেকে একে সাদা কন্টিকারি, আবার কোথাও তিত বেগুন নামে চেনেন। এই গাছটির বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম সিসিমবোরফোলিয়াম। আজকের ভিডিওতে জানবো এই গাছকে কিভাবে চিনবেন, এর ফুল ফল কেমন হয় এবং কোথায় ব্যবহার হয়, সম্ভাব্য ভেষজ গুরুত্ব কি আছে, জ্যোতিষ লোক বিশ্বাসে এই গাছকে কিভাবে দেখা যায়। তবে শুরুতেই বলে রাখি, বন্য উদ্ভিদ নিজের ইচ্ছায় ওষুধ হিসাবে খাওয়াটা উচিত নয়। গাছটি দেখতে কেমন? গাছটি হচ্ছে সাদা কন্টিকারি, মূলত একটি সোলানেস অর্থাৎ বেগুন টমাটোর পরিবারের একটি কাঁটাযুক্ত উদ্ভিদ। গাছটির কাণ্ড পাতায় বেশ শক্ত কিন্তু কাটা থাকে। পাতাগুলো গভীরভাবে খাঁজ কাটা এবং খণ্ডিত ধরনের। এর ফুল দেখতে অনেকটা বেগুন এবং আলুর ফুলের মতো এবং ফুলের পাপড়ি সাধারণত সাদা এবং মাঝখানটা হলুদ অংশ থাকে। ফুলের পরে ছোট্ট ফল তৈরি হয়। ফলের প্রথমে সবুজ আবরণে ঢাকা থাকে, পাকলে উজ্জ্বল এবং লাল রং ধারণ করতে পারে। এই লাল ফলের জন্য ইংরেজিতে এই গাছটির নাম একটি পরিচিত নাম লিচি টমেটো। ভেষজ গুণ এবং লোকজ ব্যবহার। প্রথমে গুরুত্বর কথা, এই গাছের বিভিন্ন অংশ নিয়ে লোকজ ভেষজ ব্যবহারের কথা পাওয়া গেল এগুলোকে আধুনিক চিকিৎসার প্রমাণিত ওষুধ হিসাবে ধরে নেওয়াটা ঠিক নয়। লোকজ চিকিৎসায় কিছু ধারায় গাছটির বিভিন্ন অংশকে সংক্রান্ত সমস্যা, হজমের সমস্যা, কাশি এবং শ্বসনতন্ত্রের কিছুটা সমস্যা এবং বিভিন্ন প্রদাহজনিত সমস্যায় ব্যবহার কথা উল্লেখ হয়েছে। তবে এইসবের ব্যবহারের কার্যকারিতা এবং নিরাপদ মাত্রা এবং পার্শ্ব প্রতিক্রিয়ার সম্পর্কে পর্যাপ্ত নির্ভরযোগ্য চিকিৎসা বৈজ্ঞানিকের প্রমাণ সবকিছুর ক্ষেত্রে নেই। তাই শুধুমাত্র কোনো ভিডিও এবং লোকমুখে শোনা তথ্যের ভিত্তিতে এই গাছের পাতা এবং শিকড়ের ফল খাওয়া উচিত নয়। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী, প্রাপ্তবয়স্ক, বিশেষ করে শিশু এবং গর্ভবতী নারী, প্রাপ্তবয়স্ক ব্যক্তি কিংবা কোনো রোগে ওষুধের সেবনকারী ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। কৃষি ক্ষেত্রে এই গাছের গুরুত্বপূর্ণ ব্যবহার। এই গাছটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা সোলানাম সিসিমবোরফোলিয়াম কিছু অঞ্চলের আলু ক্ষেতের পটাটো ক্লাস্টারের নামতে নিয়ন্ত্রণের এবং ট্রাপ ক্রপ হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ নির্দিষ্ট কৃষি ব্যবস্থাপনায় এই গাছটিকে নেমাটোডাটাকে আকৃষ্ট করতে সাহায্য করে। এর ফলে আলুর চাষের ক্ষেত্রে ক্ষতিকারক টমেটো। তাই একটি গাছ শুধু বন্য উদ্ভিদই নয়, কৃষি বিজ্ঞান এর আলাদা গুরুত্ব রয়েছে। এর লাল ফল কি খাওয়া যায়? পাকা লাল ফলকে কিছু সূত্রে ভেষজ হিসাবে উল্লেখ করা হয়েছে। এর স্বাদ টক মিষ্টি ধরনের হতে পারে, কিন্তু এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, বন্য গাছের ফল মানে নিরাপদ ফল নয়। গাছটি সঠিকভাবে শনাক্ত না করে অপরিপক্ক ফল খাওয়া উচিত নয়। কোন অংশটি কতটা নিরাপদ, কিভাবে খেতে হয়, এসব বিষয়ে নিশ্চিত তথ্য না থাকলে নিজে থেকে পরীক্ষা করাটা একেবারে ঠিক নয়। এবারে চলে আসছি জ্যোতিষ এবং লোক বিশ্বাসে এই সাদা কন্টিকারি গাছে কি কি ফল পাওয়া যায়। জ্যোতিষ এবং লোকবিশ্বাসে সাদা কন্টিকারি গাছের কি কি উল্লেখ রয়েছে। এবারে আসি আরেকটা আকর্ষণীয় বিষয়, জ্যোতিষ ও লোকবিশ্বাসে এই গাছের গুরুত্ব। এখানে মনে রাখতে হবে যে এই অংশটি জ্যোতিষীয় ও লোকবিশ্বাসের বিষয়, এর বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিছু লোকাচার এবং তান্ত্রিক বিশ্বাসে কাঁটাযুক্ত উদ্ভিদকে প্রতীকীভাবে রক্ষা কবচ ও বাধা প্রতিরোধ ও নেতিবাচক প্রভাব দূর করার সঙ্গে যুক্ত করা হয়। সাদা ফুলের কারণে কিছু আচার অনুষ্ঠানে এই ধরনের উদ্ভিদকে পবিত্রতা এবং শান্তির প্রতীক হিসাবে দেখা যায়। কেউ মনে করেন বাড়ির আশেপাশে কাঁটাযুক্ত গাছ থাকা প্রাকৃতিক
কিভাবে অশুভ শক্তি এবং নেতিবাচক শক্তি তার বিরুদ্ধে পাওয়া যায়। তবে এই বিশ্বাসগুলোর বিষয় বৈজ্ঞানিক সম্মতভাবে প্রমাণিত কোনো জ্যোতিষীর প্রতিকার নয়। তাই এই গাছ দিয়ে কোনো শনি, রাহু, কেতু, অন্যান্য গ্রহের দোষ নিশ্চিতভাবে দূর করা যায় এমন দাবি করাটা ঠিক হবে না। এই গাছটি কেন এত গুরুত্বপূর্ণ? একটি ছোট্ট বন্য গাছের মধ্যে রয়েছে প্রাকৃতিক কত বৈচিত্র্য। এর কাঁটা থেকে অন্য উদ্ভিদ থেকে আলাদা করে, সাদা ফুল তাকে সুন্দর করে তোলে এবং লাল ফল তার আকর্ষণীয় করে। আবার কৃষিতে নেমাটোড ব্যবস্থাপনায় ব্যবহারের এটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। আর লোক চিকিৎসা এবং জ্যোতিষী বিশ্বাসে আলাদা একটা সাংস্কৃতিক পরিচয় রয়েছে। তবে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, সাদা কন্টিকারী তিত বেগুন নিয়ে অনেক ভেষজ দাবি প্রচলিত থাকলেও কোনো রোগ সারানোর জন্য নিজে থেকে এর পাতা ও শিকড় এবং ফল রস ব্যবহার করবেন না। বন্য এবং উদ্ভিদের সঠিক পরিচয়, উপযুক্ত অংশ, মাত্রা এবং বিষ প্রক্রিয়ার সম্পর্কে নিশ্চিত হয়ে খাওয়া বিপজ্জনক হতে পারে। তাই চিকিৎসকের প্রয়োজনে অবশ্যই যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন। শেষ কথা, প্রকৃতির বটে হাঁটতে গেলে এমন অনেক গাছ আমাদের চোখে পড়ে যেগুলি আমাদের শুধু আগাছা মনে করি, কিন্তু একটু কাছে গিয়ে দেখলে বোঝা যায় যে প্রতিটি গাছের পেছনে রয়েছে একটা গল্প, একটা বৈজ্ঞানিক পরিচয়, কখনো কখনো মানুষের বহুদিনের লোক বিশ্বাস। সাদা কন্টিকারী তিত বেগুন তেমনি একটা আশ্চর্যজনক উদ্ভিদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন এবং বৈচিত্র্যময় দেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে জানাবেন আপনার এলাকায় এই গাছটিকে কি নামে ডাকা হয়। আবার দেখা হবে প্রকৃতির আরেকটা অজানা গল্প নিয়ে। ধন্যবাদ।